স্বাধীনতা দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো দেশ। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদের আত্মত্যাগ স্মরণ করে খানিকটা নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যদের পর শহীদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিরোধী দলীয় নেতারা। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬ বছরে বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর দিন আজ। স্বাধীনতা দিবসের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোর ৫টা ৫০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পরেই উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোর ৬টায় গভীর শ্রদ্ধা, নীরব অভিবাদন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে শপথ নিয়েছে সরকার। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। এ সময় ঐক্যবদ্ধভাবে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলের নেতারা। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে না হয়। জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত হওয়ার পর দলে দলে ফুল নিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যার মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে একটি মানচিত্র, পেয়েছে একটি লাল সবুজের পতাকা। তবে স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কতটা বাস্তবায়িত হয়েছে, সেই প্রশ্ন আজও থেকেই যায়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, সাভার, ঢাকা।